আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7-এর খ 87 পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের সমাধান করব। তো এখানে 4 নং প্রশ্নগুলো সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদা করে পড়তে হবে। এটা পড়া যাবে না যে 2.54, পড়তে হবে 2.54। তো এটা হবে হচ্ছে 2.54 সেন্টিমিটার। তারপর হচ্ছে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথম লাইনটা সাজে নিব যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো এই একটাকে আমরা সংখ্যায় লিখব। তো লিখেছি 1 ইঞ্চি সমান চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে 2.54 সেন্টিমিটার। এখন 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার চাইছে এই জন্য সেন্টিমিটারটা আমরা ডানে লিখেছি। তারপরে নিচে লিখেছি 8.5 ইঞ্চি সমান হচ্ছে প্রথমে যে ডান পাশে 2.54 ছিল সেটাকে প্রথম লিখেছি, তারপর যে 8.5 ছিল সেটাকে পরে লিখেছি। কারণ দেখুন 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হয়, 8.5 ইঞ্চি সমান কিন্তু বেশি হবে। যখনই বেশি হবে তখনই গুণ হবে। তো এই 2.54কে এই 8.5 দিয়ে গুণ দিব, গুণ দিলে যা হবে সেটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো এখন এটা আপনাদের গুণ দিয়ে দেখাই দিচ্ছি। এটা গুণটা হচ্ছে আপনারা আলাদা করবেন। তো আমি এখানে পাশে করে দিচ্ছি, আপনারা অন্য পৃষ্ঠায় করে নেবেন। তো প্রশ্ন ছিল 2.54 প্রথমে, তো লিখে নিয়েছি। তারপর ছিল 8.5 দিয়ে গুণ দিব, 8.5 যেহেতু গুণ দিব গুণ চিহ্নটা দিয়ে নিচ্ছি। 5 দিয়ে 4কে গুণ দিব, 4 5 20, 20 শূন্য, হাতে আছে হচ্ছে 2, 5 5 25, 25 আর 2 হয় হচ্ছে 27, 27 7 হাতে আছে 2। তারপর হচ্ছে 5 দুগুণে 10, 10 আর 2 হচ্ছে 12। তো 12 আর 12 লিখে দিব, কারণ এখানে কোনো সংখ্যা নাই। প্রথম গড় কেটে দিব, তারপর 8 দিয়ে 4কে গুণ দিব, 4 8 32, 32 2 হাতে আছে 3, 5 8 40, 40 আর হচ্ছে 3 43, 43 3 হাতে আছে হচ্ছে 4। তারপরে 8 দিয়ে 2কে গুণ দিব, 8 দুগুণে 16, 16 আর হচ্ছে 4 হয় 20। তো 20 এর 20 লিখে দেব। তারপর একটা দাগ দিব, এখন হচ্ছে যোগ করব। 0 7 আর 2 যোগ করলে 9, 2 আর 3 যোগ করলে 5, তারপরে 1 আর 0 যোগ করলে 1, তারপর হচ্ছে 2। এখন দশমিকে হিসেব করব। তো উপরে হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব, 1 গড় 2 গড় পরে দশমিক, নিচে হচ্ছে 1 গড় পরে দশমিক। তাহলে 2 গড় আর 1 গড় হয় হচ্ছে 3 গড়। তো 3 গড় পর ডান পাশ থেকে দশমিক দিব, 1 গড় 2 গড় 3 গড় পর দশমিক। তাহলে উত্তর হবে 21.590। তো আমরা এই শূন্যটা না দিলে লিখতে পারি কি 21.59। তো এখন এখানে লিখব হচ্ছে 21.59। ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্য না বসালেও হবে, দিলেও সমস্যা নয়, না দিলেও সমস্যা নয়। তো এটা হবে 21.59 সেন্টিমিটার। পরে শেষে উত্তর লিখেছি 21.59 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। তো এটা হচ্ছে 5 নং প্রশ্ন। তো 5 নং প্রশ্ন ছিল একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়। কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। তো কিলোমিটারটা কত কিলোমিটার, অর্থাৎ কিলোমিটার চেয়েছে, তো কিলোমিটারটা ডানে লিখব। তো একটি গাড়ি 1 ঘন্টায়, তো সাজায় লিখবো লাইনটা, যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো লিখবো হচ্ছে 1 ঘন্টায় গাড়িটি যায় 42.8 কিলোমিটার। এখানে লিখে নিয়েছি 1 ঘন্টায় গাড়িটি যায় 42.8 কিলোমিটার। পরে ছিল 15.5 ঘন্টায় গাড়িটি যায় হচ্ছে এই 42.8টাকে প্রথমে লিখেছি, তারপরে এখানে 15.5 যে নিচে ছিল সেটাকে আমরা পরে লিখেছি। এখন মাঝখানে গুণ দেওয়ার কারণ হচ্ছে 1 ঘন্টায় যদি গাড়িটা 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় কিন্তু গাড়িটা বেশি যাবে। তো বেশি গেলে গুণ করতে হয়। তো এই যে 42.8কে এই 15.5 দিয়ে গুণ দিব। তো গুণটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো 42.8কে 15.5 দিয়ে গুণ দিচ্ছি। 5 দিয়ে প্রথমে 8কে গুণ দিব, 5 8 40, 40 শূন্য, হাতে আছে হচ্ছে 4, 5 দিয়ে 2কে গুণ দিব, 5 গুণে 10, 10 আর 4 হয় হচ্ছে 14, 14 4 হাতে আছে হচ্ছে 1। তারপর হচ্ছে 5 দিয়ে 4কে গুণ দিব, 4 5 20, 20 আর 1 21। তো 21 এর 21 লিখে দেবো, কারণ এখানে কোনো সংখ্যা নাই। তো প্রথম গড়টা কেটে দিব, তারপর 5 দিয়ে 8কে গুণ দিব, 5 8 40, 40 শূন্য, হাতে আছে 4, 5 দিয়ে 2কে গুণ দিব, 5 গুণ 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে হচ্ছে 1, 4 5 20, 20 আর 1 যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 21 এর 21 হয়, 20 আর হাতের 1 হচ্ছে 21, 21 লিখেছি। ও
তারপর হচ্ছে এই 2 নম্বর গড় কাটা, তো 2 নম্বরটা গড় কেটে দিব। এখন হচ্ছে 3 নম্বর গড় যে 1 ছিল সেই 1 দিয়ে আবার 8কে গুণ দিব। 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। ভুলে দাগটা দিয়ে ফেলছি, এর জন্য ছোট ছোট করে লিখেছি। তারপর একটা দাগ দিব, এখন যোগ করব। শূন্যর নিচে কিছু নাই, তো 0, 4 আর 0 যোগ করলে 4। এখানে নিচে ছিল 8, উপরে ছিল 4, 8 4 12, 12 আর উপরে আছে 1, 12 রেখে 13, 13 3 হাতে আছে 1, হাতের 1 যাবে নিচে, 2 আর 1 3, 3 আর 4, 4 আর 2 6। তারপর হচ্ছে নিচে 4 আর উপরে 2, 4 আর 2 6। তো এখন হচ্ছে দশমিক হিসেব করব। উপরে ডান পাশে 1 গড় পরে দশমিক, আর নিচেও ডান পাশ থেকে 1 গড় পরে দশমিক। তো উপরে 1 গড়, নিচে 1 গড়, 1 গড় 1 গড় হয় 2 গড়। তো আমরা এখানে 2 গড় পর দশমিক দিব, 1 গড় 2 গড় পর দশমিক। তো উত্তর হয় 663.40। তো ডান পাশে 0 লেখার প্রয়োজন নাই, তো লিখব হচ্ছে 663.4। তো এখানে লিখেছি 663.4 কিমি। কিম মানে হচ্ছে কিলোমিটার, তো শেষে লিখেছি উত্তর 663.4 কিলোমিটার। এটাই হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন 6 নং প্রশ্নটির সমাধান করব। তো 6 নং প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। তো জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আর জমিটি হচ্ছে আয়তাকার, তো আমরা লিখব হচ্ছে, যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো আমরা প্রথম লিখব দেওয়া আছে। তো দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার। তো এখানে লিখেছি দেওয়া আছে দৈর্ঘ্য সমান হচ্ছে 12.8 মিটার। প্রশ্নে যা ছিল তাই লিখেছি, দৈর্ঘ্য 12.8 মিটার। তারপর হচ্ছে প্রস্থ লিখেছি 4.75 মিটার। তো এটা পেয়েছি হচ্ছে এখানে প্রশ্নে ছিল প্রস্থ 4.75 মিটার, এটাই আমরা এখানে লিখেছি। তারপর হচ্ছে সূত্র লিখব যে আমরা জানি আয়তাকার জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে সূত্র ক্ষেত্রফল নির্ণয়, আয়তাকার ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। তো যেহেতু জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তো আমরা লিখেছি আয়তাকার জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, পর লিখেছি বর্গ একক। তো এটা হচ্ছে সম্পূর্ণ সূত্র। এখন হচ্ছে মান বসাবো। এখানে কিন্তু দৈর্ঘ্যের মান দেওয়া আছে 12.8। তো আমরা দৈর্ঘ্যের পরিবর্তে এখানে লিখব হচ্ছে 12.8। তারপর হচ্ছে গুণ ছিল, মাঝখানে গুণ দিব। এখন প্রস্থ দেওয়া আছে 4.75। তো প্রস্থের জায়গায় লিখব 4.75, পরে ব্র্যাকেট দিয়ে দিব। এখানে বর্গ ছিল, তো বর্গ লিখব। তারপর ছিল একক। তো এককের এখানে কিন্তু একক হিসেবে মিটার আছে, তো আমরা এখানে এককের পরিবর্তে মিটার লিখে দেব। তো বর্গ মিটার হয়। তারপর হচ্ছে এই 12.8কে 4.75 দিয়ে গুণ দিব। তো 12.8কে 4.75 দিয়ে গুণ দিতেছি। 5 দিয়ে প্রথমে 8কে গুণ দিব। 5 8 40, 40 শূন্য, হাতে আছে হচ্ছে 4। 5 দিয়ে 2কে গুণ দিব। 5 গুণ 10, 10 আর 4 14, 14 4, হাতে আছে 1। 5 কে 5 আর হাতের 1 হয়েছে 6। তো প্রথম ঘরের কাজ শেষ, প্রথম ঘরটা কেটে দিব। তারপরে হচ্ছে 7 দিয়ে এই 8কে গুণ দিব। 7 8 56, 56 6, হাতে আছে 5। 7 দিয়ে 2কে গুণ দিব। 7 2 14, 14 আর হচ্ছে 5 19, 19 এর 9, হাতে আছে 1। 7 দিয়ে 1কে গুণ দিব। 7 1 7 আর হচ্ছে 1, 7 আর 1 8। তো যেহেতু দ্বিতীয় ঘরের কাজ শেষ, এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘরটাও কেটে দিব। এখন হচ্ছে 4 দিয়ে 8কে গুণ দিব। 4 8 32, 32 এর 2, হাতে আছে 3। 4 দিয়ে 2কে গুণ দিব। 4 2 8, 8 আর 3 হচ্ছে 11, 11 এর 1, হাতে আছে হচ্ছে 1। 4 দিয়ে 1কে গুণ দিব। 4 কে 4, হাতের 1 হচ্ছে 5। তো এখন হচ্ছে যোগ করব। তো লাইনটাও সোজা রাখবেন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন। এটা এখন 0 নিচে কিছু নাই, তো 0, 6 4 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 2 1 3, 3 আর 9 12, 12 আর 6 18, 18 8, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 1 হাতের 1 আর হাতের 1 2, 2 আর 8 10, 10 এর 0, হাতে আছে 1, 5 আর হাতের 1 হচ্ছে 6। তো এখন হচ্ছে দশমিক হিসেব করব। তো উপরে ডান পাশ থেকে হিসেব করবো 1 গড় পরে দশমিক, আর নিচে হচ্ছে 1 গড় 2 গড় পরে দশমিক। তো 1 গড় আর 2 গড় হয় হচ্ছে 3 গড়। তো আমরা ডান পাশ থেকে এখানে 3 গড় পরে দশমিক দেবো। 1 গড় 2 গড় 3 গড় পর দশমিক। তো উত্তর হয় 60.800। তো ডান পাশে শূন্যগুলো দেওয়ার প্রয়োজন নাই, তো দিব হচ্ছে 60.8। তো উত্তর পেয়েছি 60.8। শেষে বর্গ মিটার ছিল, তো বর্গ মিটার দিয়ে দিব। তো তারপর লিখব হচ্ছে, লিখেছি উত্তর 60.8 বর্গমিটার। তো এটাই হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান।